শহর জুড়ে যেন বিয়ের মরশুম, চারিদিকে লাল টুকটুকে নতুন বউদের ভিড়। তো কেমন লাগছে শীতের আমেজ পড়তে না পড়তেই এই বিয়ে পুজো? মেকআপ আর্টিস্টদের কাছে এই বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু পুজোর থেকে কিছু কম না। আমরা প্রতিদিনই সেজেগুজে ঠাকুর দেখার মতো বেরিয়ে পড়ি, আর গিয়ে প্রতিমার থেকে কিন্তু কিছু কম সাজাই না, সুন্দর করে প্রত্যেকটা মানুষকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের নিজেদের স্পেশাল দিনে। তো চলো, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুচুড়া থেকে চলে এসেছি আমার 25 নভেম্বরে চন্দননগর রথের সড়কের প্রথম ব্রাইডকে সাজানোর গল্প নিয়ে। সোয়াতিদির আইবুড়ো ভাতের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সোয়াতিদি বছর দুয়েক আগেও আমার কাছে সেজে অলরেডি আমার সাজের এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছে। তো দিদিকে টাইম দিয়েছিলাম 1টার সময়, কথা মতো দিদিও কিন্তু লেট না করে বসে পড়েছে। আর বসার আগেই দিদির পান পাতায় কলকা করে দেবো বলেছিলাম, সেটাও আমি সেরে নিয়েছি। 1:15 নাগাদ ফাইনালি দিদি নিজের লুক নিতে বসে পড়েছে। আর প্রথমেই শুনে নিচ্ছি দিদি কেমন কি করতে চায়। তো ফাইনালি আজকে সোয়াতিদির ওয়েডিংয়ের দিন চলে এসেছে। তো দিদির থেকে জানবো যে একটু কেমন লুক চাইছে। আমি সফট সোবার লুক, কিন্তু গ্লোয়িং হবে। আর লিপসটা খুব একদম রেড টকটকে নয়, মোটামুটি কিন্তু রেডের ওপর হবে। চোখটা আমার ওরই আছে পছন্দ করা, সেটা আমি ওকে দেখাবো, সেরকম আমি করব। আর কলকাটাও একটু দেখাবো, কলকা করতে চাই। আর চুলটা, হেয়ার স্টাইলটা একটু যাতে মুখটা একটু অন্যরকম লাগে সেরকম একটু তুমি করে দিও। ওকে। তো দিদি যা যা বললো সেটা তো শুনলাম, ফোনে যা যা ফটো ভিডিও দেখালো সবই দেখলাম। আর আইবুড়ো ভাতে সাজটা যখন শেয়ার করেছিলাম তখন বলেইছিলাম দিদি ভীষণ পারফেকশনিস্ট একটা মানুষ, সব কিছু সুন্দরের সাথে সাথে নিখুঁত পছন্দ করে। এই রকম মানুষগুলো যখন নিজেদের স্পেশাল ডেটে আমাকে ভরসা করে, তখন সত্যি বলতে আমার একটু হলেও ভয় লাগে, যতই ডেলি ব্রাইড সাজাই না কেন। কারণ আমি চেষ্টা করি কেউ যেন আমার কাজের এইটুকু খুঁতো বার করতে না পারে, বিশেষ করে যে তার নিজের স্পেশাল ডেটের দায়িত্ব আমাকে দিয়েছে। বাকি 5 জনের চয়েস 5 রকম, 5 জন 5 রকম বলবেই, কিন্তু যে তার স্পেশাল ডেটের দায়িত্ব আমাকে ভরসা করে দিয়েছে তার কাছে যেন কোনো খুঁত না থাকে। তো সোয়াতিদি যেমন যেমন আমাকে বলেছিল, আই মেকআপের ফটো দেখিয়েছিল, কলকার ফটো দেখিয়েছিল, সেইগুলো দেখে সোয়াতিদির উপর যেমন যেমন ভালো লাগবে সেই বুঝে আমি লুকটা করে দিয়েছি। সেদিন সব ফটো ভিডিও নেওয়া পসিবল হয়নি, কারণ তারপরেও আমার ব্রাইড ছিল। আর সোয়াতিদির বাড়িতে সোয়াতিদির মা, সোয়াতিদির দিদিকেও রেডি করার কথা ছিল। তো আমার সাথে যারা যারা ছিল সবাই মোটামুটি কোনো না কোনো কাজে এঙ্গেজ ছিল, তাই খুব ভালো করে ভিডিও সব ডিটেলসে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাও যতটুকু নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ততটুকুই এই বিজি কাজের ডেটগুলোর মধ্যে পর্যাপ্ত, কারণ কাজগুলো তো আগে ইম্পর্টেন্ট ভিডিও নেওয়ার চেয়ে। তো দেখো, দিদি চেয়েছিল গাল কলকা, তো একদম আমি হাতে সময় রেখে ফেস মেকআপ কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে কলকাটা নিখুঁতভাবে সুন্দর করে দিদির মনের মতো করে দিতে পারি। দিদি চেয়েছিল গালের কলকা, কপালের কলকাতে যেন পদ্ম আর গোলাপ থাকে, তো আমি সেটা করে দেওয়ার চেষ্টা করেছি। আর চন্দন কালারের সাথে একটু মেরুনের কম্বিনেশনে কলকাটা আমি করে নিয়েছি। তো দেখো, কলকা, মেকআপ, একটা হালকা পিঙ্কিশ নিউড কালারের লিপস্টিকের সাথে দিদির এই শাড়িটা কীরকম মানাচ্ছে, কারণ শাড়িটার কালার যথেষ্ট ডার্ক ছিল, তাই আমি খুব একটা ডার্ক লিপস্টিক পছন্দ করিনি দিতে। তো ফাইনালি দেখো, এত সুন্দর মুকুটটা পরিয়ে নেওয়ার পালা। এবার বলো তো কেমন লাগছে লুকটা? হ্যাঁ, সোয়াতিদি ফাইনালি খুব খুশি হয়েছিল এবং বলেও ছিল যে সোয়াতিদির ভীষণ ভালো লেগেছে। যাক, আমি শান্তি পেলাম। দিদি প্রথম থেকে যা যা চেয়েছিল সেগুলো যে করে দিতে পেরেছি, এটাই আমার কাছে সব। আর এইটা শোনার জন্যই তো আমরা এত ঘন্টা ধরে নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি, যাতে কোনো আফসোস থেকে না যায় ক্লায়েন্টের। তো চলো দিদির মুখে দিদির রিভিউটা শুনে নিই। সোয়াতিদির আজকে ফাইনালি ওয়েডিং ডে,
দিদি যা যা চেয়েছিল আমি চেষ্টা করেছি কমপ্লিট করে দেওয়ার। একটু জানবো কেমন লাগলো? ভীষণই সুন্দর, কিছু বলার ভাষা নেই। যেমন যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। খুশি? একদম খুশি, স্যাটিসফাইড। চলো সুন্দর সুন্দর ফটো তুলে আমাকে মনে করে পাঠিও। একদম। দিদি রিভিউ তো শুনেই নিলাম, এবার তোমাদের রিভিউয়ের অপেক্ষায় থাকলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনটা কেমন লাগলো। আর একটু ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট আর একটা ছোট্ট শেয়ার করে দিও। তো চলো, ভালো থেকো সবাই। শীতে জমিয়ে বিয়ে বাড়ি খাও, খুব মজা করো, সেলফি তোলো, ফটো তোলো, সাজো গোজো, এনজয় করো। কারণ শীতকালেই তো বিয়ে বাড়ির আসল মজা, তাই না?